নমস্কার, সুপ্রভাত সকলকে। গতকাল আন্তর্জাতিক নারী দিবস আমরা পালন করেছি সকলে মিলে, মানে নারী পুরুষ নির্বিশেষে সকলে মিলে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছি। তবে একটি কথা যেটা আমার মাথায় সবসময় ঘুরে, সেটা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবসে একটি কথা যদি আমরা মনে মনে ভাবি যে শুধুমাত্র নারী পুরুষের ভেদাভেদ নয়, আর সকলেই মানুষ বলে যেদিন আমরা গণ্য করবো সকলকে, সেদিন এই ব্যাপারটা আর থাকবে না যে নারী দিবস আলাদা করে, পুরুষ দিবস আলাদা করে। খুশি হয়ে গেছে না? খুশি হয়ে গেছে না? এটা সত্যিকারের আমার ভাবনা যে শুধুমাত্র নারী বলে নয় বা পুরুষ বলে ভাবো না কেন, ভাবা হোক শুধুমাত্র মানুষ বলে। তো সুতরাং সেটা আমার মনের ইচ্ছে এবং আমার বার্তাটা আমি বললাম। বাকিরা যার যার নিজস্ব ব্যক্তিগত মতামত অবশ্যই। তারপরেও সুপ্রভাত জানাবো, স্বাগত জানাবো নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আজকে রয়েছি আমরা আবারও, এই শনিবারের আসর মানেই তো পঞ্চকবির আসর, এবং পঞ্চকবির আসরের মধ্যে যেটা থাকে সাধারণত সেই 5 জনের গান ছাড়াও অনেক সময় আমরা 1 জন বা 2 জনের গান নিয়েও থাকি অনেক সময়। যাই হোক, আমরা চলে আসবো আমাদের যে সঙ্গীত শিল্পী রয়েছেন শ্রীমতী সুতপা দেবনাথ। নমস্কার সুতপা। নমস্কার, সুপ্রভাত, অনেক অনেক স্বাগত নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সুপ্রভাত সবাইকে। তো সুতপার গান শুনবো আমরা আজকে, কথা শুনবো, আরো কি মানে জীবনের বিভিন্ন টুকিটাকি শুনবো। শুনি, ঠিক আছে, একদম চোখ দিয়ে বলেছে শুনবো। এদিকে যে 2 জন রয়েছেন যন্ত্রসঙ্গীতে শুধুমাত্র আমাদের রাজ্যের গুণী শিল্পী নন, তাদের মানবিক বল বা এবং মানসিক বল দুটোই, মানবিক এবং মানসিক, এই দুটো বলই এতটাই পজিটিভ সদর্থক যে যারাই তাদের আয়ত্তায় আসে তারাই বেশ খুশি খুশি হয়ে যায়। অনেক অনেক স্বাগত শ্রী নারায়ণ বিশ্বাস। সুপ্রভাত দাদা। এবং শ্রী অলকেশ চক্রবর্তী। সুপ্রভাত দাদা। আমরা শুরু করব অনুষ্ঠান। তবে আরেকটি কথা বলতে হবে, তো আন্তর্জাতিক নারী দিবসের সাথে সাথে কালকে মহাশিবরাত্রি আছে, এবং সেটা এখন এক্সটেন্ডেড ফর্মে রয়েছে, এখনো চলছে। তারও অনেক হার্দিক শুভেচ্ছা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মধ্যেই যিনি থাকেন তিনি হচ্ছেন, যা বিবেকানন্দ বলেছেন, শিবরূপে জীবকে পূজা করা। তো সেটাও আমরা বুঝি এবং আমরা মানি মনে মনে, যারা আমরা শিবকে পূজা করি। খুব ভালো থাকবেন। যাবো সুতপার কাছে। সুতপা, অনেকগুলো কথা একসাথে বলে ফেলেছি, এবার গান শুনবো, চেষ্টা করছি। চলো, কি গান, কার গান? রবি ঠাকুরের গানই করবো আজকে। প্রথম পূজা পর্যায়ে শেষ করি, তারপর প্রেমে ঢুকবো। একদম, চলো, একদম একদম নির্দ্বিধায়। হাত খানি আজি বিজয়
একদম শান্ত স্নিগ্ধ একখানি গান দিয়ে আমাদের আজকের এই সকাল শুরু। আমি সুতপাকে বলবো, সুতপা প্রথমে বলছিল যে অনেক দিন পর, দীর্ঘ 18 বছর পর বোধহয় আবার গানের ফেরা, তাই না? তো এই যে গানের যে থেকে যে ডিটাচমেন্টটা, সেটা কেমন ছিল? আগে অ্যাটাচমেন্টটা পরে শুনবো, আগে ডিটাচমেন্টটা শুনি। ডিটাচ বলতে অ্যাকচুয়ালি বিয়ের পর ভেবেছি সংসারটাই হয়ে ওঠেনি। হ্যাঁ, হয়ে ওঠেনি, করব। তারপর অনেক ঝড় ঝাপটা গেল, তারপর স্কুল নিয়ে ব্যস্ততা, আর হয়ে ওঠেনি। তো ওদের দেখে, যেমন নারুদা, লোকেশ দত্তের দেখে আমি মানে আবার একটু প্রাণ ফিরে পেয়েছি আর কি। মানে এরপর আবার অ্যাটাচমেন্টটা শুরু। আসলে আমার মনে হয় কি জানো তো, মানে যাদের অ্যাটাচমেন্টটা থাকে তাদের বোধহয়, যে বলেন একটা নারীর টান থাকে বোধহয়, সেটা কোনোভাবেই ছেড়া যায় না। মানে একটু দূরে গেলেও আবার চলে আসে সেটা। আমি এটার জন্য এত বড় প্রসঙ্গটা টানলামই এর জন্য। এত বড় গ্যাপ যে তুমি বললে না, সেটা একটা ফোটাও কিন্তু এখানে একদম বলে না, ঢেকে একটু ঢপে টেকে নিয়ে এমন একটা ব্যাপার হয়ে গেছে। না, ঢপ নয়, একেবারে একদম ডাহা সত্যি। যাই হোক, খুব ভালো লেগেছে। কিছু মানুষের ইন্সপিরেশন যেটা আমাকে একদম মানে টেনে টেনে নিয়ে আসে। যেমন আমি প্রথমেই বলবো আমার শ্রদ্ধেয় স্যার নির্মল দেব স্যার বা গুরুদীপন দা, ওরা কিন্তু খুব আমাকে ইন্সপায়ার করে বা ফোন করে মাঝে মধ্যে আমাকে। এই প্রোগ্রামটার কোথাও 7 দিন আগে বললো, তো আমি পরীক্ষার ডিউটি ফিউটি নিয়ে ব্যস্ত, ভীষণভাবে স্কুলটা নিয়ে ব্যস্ত। তো কালকে যেমন বসেছি স্যারের সামনে, তখন বলছি, স্যার একটু বলছে যে এই জায়গাটা ঠিক করো, ওই জায়গাটা ঠিক করো। তো আমি বলছি এখন বলে লাভ নেই, আগে বসনি আমার। এখন আর ঠিক হবে না, এটাই হবে, যা আছে তাই হবে। চলো, যা আছে তাই আমরা শুনি। ভালো থাকলেও মার্জনা করবে। একদম বড় ভালো শুনছি আমরা, আপাতত একটা শুনলাম, আরো শুনবো। চলো যাই। পূজা দিয়ে থাকবো না? পুজোতে না, এবার একটু প্রেমে যাবে। চলো। যত
যে মানে না মানা। বাহ, ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি এবং আমাদের সকলের খুব খুব পছন্দের গান। আমি জানি অনেক রয়েছেন এই তালিকাতে যাদের ভীষণ পছন্দের গান এই গানটি। একদম কথা বাড়াবো না, চলে যাব উপরের গানে। কি গান এবারে শুনতে পাবো? এবার একটু আলাদা করে গাইতে চাইছি, ঢালা গান। কতটা পারবো জানি না, চলো চেষ্টা করছি। একদম শুধু এই তোমার বাণী কথাগুলো নয়। বলে আমি বুঝি, আমি বুঝতে তো এগুলো বলে না আমাদেরকে মানে বোঝাও যে আমি পারবো না পারবো না, এরপর হঠাৎ করে এমন চমক দাও যে এই চমকটা ডাবল হয়ে যায় আর কি। যাই হোক, আমি বুঝে গেছি ব্যাপারটা।
বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, খুব ভালো লেগেছে সুতপা। আমি বলছিলাম না যে ওই যে প্রথম থেকে একটা কেমন জানি একটা বলে রাখে আর কি, যে কি জানি কতটা পারবো কি না, ভীষণ ভালো। আসলে ল্যাক অফ কনফিডেন্স। না কি নারদা কিছু বলবে এই ব্যাপারে তুমি? নারদা, ল্যাক অফ কনফিডেন্স টনফিডেন্স এগুলো আমরা শুনবো না, কারণ আমরা দুজন একদম শ্রোতার ভূমিকায় ছিলাম। যদিও যথেষ্ট ভালো লেগেছে, এবং অলোকেশদার এই যে সঙ্গতটা সেটাও একদম ভীষণ ভাবে একদম ভীষণ সুন্দর। চলো যাবো আমরা পরের গানে যাই। রমণী ভাসুর প্রদীপ
আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, বিরতি থেকে আবার আসব, আবার শুনবো যে সুতপার আরো ছোটখাটো কিছু ঘটনা, কিছু কাহিনী, এবং তার সাথে অবশ্যই রবি ঠাকুর, আমাদের প্রাণের ঠাকুর থাকবেন আমাদের সাথে। আমরা তিনজনেই কনস্ট্যান্ট থাকবো এখানে, এবং অবশ্যই সুতপাও থাকবে, তাকে বদলে দিয়ে আসবো না, তাকেও নিয়ে আসছি। কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। আসছি এক্ষুনি। বিরতির পর আবারও জানাবো সকলকে অনেক অনেক স্বাগত কথায় সুরে জমজমাট সকালের আজকের এই আয়োজনে। আমরা রয়েছি, আমাদের সাথে আছেন নারুদা, অলোকেশ দা এবং সঙ্গীত শিল্পী সুতপা। সুতপা, হ্যাঁ
কথাই বলে যে বসন্তের সাথে প্রেমের একটা নিবিড় সম্পর্ক রয়েছে, আর সেই বসন্ত শুধুমাত্র দুটি মানুষের মনের মিলের কথা বলে না, প্রকৃতির প্রেমের কথাও বলে। তো সুতরাং এই যে প্রেমে প্রেমে মিলনের কথাটা, সেটা কিন্তু রবি ঠাকুরের গানে বিভিন্নভাবে উচ্ছ্বাসিত এবং উদ্ভাসিত হয়েছে। আমরা আজকে সুতপার কণ্ঠে এমন কিছু কিছু গান শুনছি যেগুলো একদম প্রেমে প্রেমে বুঁদ হয়ে আছে। এবারে শুরু করছি। দাঁড়িয়ে আছো তুমি
সুন্দর, এত কঠিন কঠিন গান এত সুন্দর এবং সাবলীল ভাবে যিনি গেয়ে যাচ্ছেন, একদম আমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল। ভাগ্যিস 18 বছর পরে আবার মিতালিটা শুরু হয়েছিল, তাই আমরা আবার এই সুন্দর সুন্দর গানগুলো শুনতে পাচ্ছি। বলা হয় যে সুরের আকাশ থেকে যদি একটি তারাও খসে যায় তাহলে যারা সুরের আকাশে বসবাস করে তাদেরই ক্ষতি। তো সুতরাং আমরা তো চাই, আমরা সবসময় চাই যে সুরে সুরে সকলে থাকুক। অনেক সময় তার প্রকাশ হয়, তার প্রকাশ হয় না, কিন্তু তারপরেও থাকুক সবাই। বলো এবার কি গান যাবো এবার আমরা সবাই মিলে? প্রেম পূজা তো অনেক হলো, এবার আমরা প্রকৃতিতে একটু ঢুকি, যেহেতু বসন্তকাল। একদম যেটা বললাম, প্রকৃতি প্রেমও রয়েছে বসন্ততে। একদম, রবি ঠাকুর সবখানেই রয়েছেন, একদম সব জায়গায় সাবলীল। এই সুন্দর গানের সাথে আজকে আমাদের অনুষ্ঠানটা শেষ করতে হবে। আমরা
বিভিন্নতার মাধ্যমে আমাদের মনে হয় রবি ঠাকুরকে যখনই কোনো শিল্পী তার গানের তালিকায় বেছে নিয়ে আসেন, বিভিন্নতা তার মধ্যে আপনিই চলে আসেন, তাই না? একদম। দেখো, শুধু পুজোর গান যদি হয়, মানে পূজা পর্যায়ের গান বা শুধুমাত্র প্রেম পর্যায়ের গান বা প্রকৃতি পর্যায়ের গান, যে কোনো একটা যদি ধরো, তারপরেও এত বেশি বিভিন্ন প্রতিটি গানের মধ্যে, ভীষণ সুন্দর। অনেক অনেক শুভেচ্ছা তোমাকে, অভিনন্দন। এবং নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে এক রাশ মানে বলবো কি, মানে ভালো লাগা তৈরি করে দিয়ে গেছো অনেক। এবং তুমি অনেক ভালো থাকো, সুস্থ থাকো, এবং এই যে সঙ্গীতের সাথে তোমার আবার যে এই যে বন্ধুত্বটা, মিতালিটা, সেটা একদম দৃঢ় হোক এবং দীর্ঘকালীন চিরজীবন থাকুক, যাতে আমরা ভালো ভালো গান শুনতে পারি। বলো, কিছু বলবে? বলার তেমন কিছু নেই। তোমাদের উৎসাহ পেয়ে মনে হচ্ছে ঠিক আছে, ঠিকঠাক গানটা করতে পেরেছি মনে হচ্ছে, তাও একটু একটু তো একদম 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 এটাই বললাম, একদম চেষ্টা করব। আরেকটি কথা আছে, যখন কোনো গুণী শিল্পী আপনাকে যখন খুব ভাবে মানে বলবো প্রশংসা করেন, তখন কিন্তু সেই প্রশংসাটা ভীষণ ভালো লাগা তৈরি করে। যেমন নারুদা, যেমন অলোকেশদা, তারা যখন প্রথমেই বললাম যে ওদের পেয়ে মনে হচ্ছে আবার যেন ফিরে পেয়েছি সবকিছু। একদম ভীষণ ভালো লাগলো আজকের অনুষ্ঠান। যথারীতি আমরা যাব, এখন সময় হয়ে গেছে আমাদের আজকে যাওয়ার। আবারও দেখা হবে আপনাদের সাথে। অনেক অনেক ধন্যবাদ জানাবো নারুদাকে এবং অনেক অনেক ধন্যবাদ অলোকেশদাকে। আচ্ছা, ঠিক আছে, সুন্দর সঞ্চালনা। আচ্ছা, আজকে বিদায় নেব। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা আজ অবধি উপোস করে রয়েছেন, তারা নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন এবং ভালো করে নিজের জীবনের প্রতিটা মুহূর্তকে নিজের মতো করে আনন্দ করে বাঁচতে শিখুন। কারণ কেন, নারী দিবসের প্রাককালে, পরবর্তীকালে, মধ্যকালে, প্রতিকালে এই একটি কথাই যেন আমাদের মনে ধ্বনিত হয় যে এই যে আমরা নারী, আমরা সব পারি না, সেই ঠেকা আমরা কেউ নিয়ে রাখিনি। আমরা নারী, আমরা সব পারতে পারি যদি পুরুষ আমাদের সাথে হয় সাথী। তাহলে একসাথে চলবো সকলে মিলে, মানুষ বলে ভাববো সকলকে। ভালো থাকবেন, নমস্কার।